আলা শারাবাল জান্নাহ। কেন? তোমাদেরকে আমি সেখানে হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হাউজে কাউসারের সামনে অবস্থান করবেন, ওই সময় তো বেদাতীরা অবস্থান করবে, হক্কানি আলেম ওলামাগণ অবস্থান করবে, জনগণ অবস্থান করবে। কারা হাউজে কাউসারের পানি আপনার হাত থেকে নিয়ে যাবে? আপনি কাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন? রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার সামনে যখন আসবে আমি দেখলে বুঝতে পারবো আমার এই উম্মত, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে, আমার উম্মতদের মধ্যে উত্তম উম্মত ছিল যেই উম্মত আমার ইন্তেকালের পরে শরীয়তের মধ্যে নতুন করে কিছু ঢুকায় নাই, নতুন করে কিছু প্রবেশ করায় নাই। আমি দেখলেই বুঝতে পারবো তাকেই আমি হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে তো দুই দলে উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে কিছু সম্প্রদায় আমার সামনে উপস্থিত হবে, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে, এবং এরপর আমার মাঝে আর তাদের মাঝে একটা পর্দা পড়ে যাবে। যখন বিদাতি লোকজন যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নতুন কিছু প্রবেশ করাইছেন, তাদের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একটা পর্দা পড়ে যাবে। এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে না। তাহলে পর্দা যখন পড়ে যাবে, এরা কি হাউজে কাউসারের পানি পান করতে পারবে? হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আবু হাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال أبو حازم فسمعني النعام بن أبي عايش فقال هكذا سمعت من سهل؟ فقلت نعم. فقال أشهد على أبي سعيد بن الخدري لسمعنته وهو يزيد فيها فأقول إنهم مني فيقول إنك لا تدري ما أحدثني بعد فأقول سحقا سحقا لمن غير بعدي. وقال ابن عباس سحقا بعد يقول سحقا بعد سحقه وسحقه أبعده. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন নবীজি তাদেরকে বলবেন, সুহকা সুহকা, দূরত্বে চলে যাও, এখানে তোমাদের থাকার কোনো কি নাই, সময় নাই, অবস্থান করার জায়গা নাই। তাহলে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে অবস্থান করা অবস্থায় আমাদেরকে আমাদের মধ্যে যারা খাঁটি সুন্নি দাবি করে শরীয়তের মাঝে নতুন কিছু প্রবেশ করালো আর ইসলামকে বিতর্কিত করালো, এই সমস্ত লোকগুলি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তাহলে অতএব কারণে এই পবিত্র রবিউল আউয়ালের মাস বরকতপূর্ণ মাস, নবীজির আগমনের মাস, মানে রহমতের মাস। কিসের মাস? রহমতের মাস। এই পবিত্র মাসে, রহমতের মাসে নতুন কোন সংযোজন, ঈদ মিলাদুন নবী উপলক্ষে মিলাদ মাহফিল করা, ঈদ মিলাদুন নবী উপলক্ষে আপনার খিচুড়ি পাক করা, ঈদ মিলাদুন নবী উপলক্ষে রাস্তায় মিছিল করা, ঈদ মিলাদুন নবী উপলক্ষে নবীজির জন্মদিন উপলক্ষে আপনি জন্মদিন পালন করা, এটা দ্বারা আপনাকে বোঝানো হয়েছে শুধু নবীজির জন্মদিন নয়, সাহাবায়ে কেরামদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন সাহাবী, এই 7 জন সাহাবীর জন্মদিন কেউ পালন করে? এই 7 জন সাহাবী পালন করেছেন। আশরায়ে মুবাশশারার 10 জন সাহাবী তারা পালন করেছেন। বদরিন সাহাবী 313 জন তারা পালন করেছেন। তাবেঈন পালন করেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামদের মধ্যে সর্বপ্রথম যে ইমাম ছিলেন, মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ পেয়েছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জন্মদিন পালন করেছেন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আহমদ, ইমাম ইউসুফ তারা জন্মদিন পালন করেছেন। যদি জন্মদিন তারা পালন না করে থাকেন, আমরা কেন নবীজির ইন্তেকালের এত বছর পরে
বছর পরে, 1400 বছর পরে আমরা কেন এই জন্মদিন পালন করার জন্য ব্যস্ত হয়ে গেলাম? আমরা আমাদের জন্মদিন পালন করি, এটাও বিদআত। আমাদের সন্তানদের জন্মদিন পালন করি, এটাও বিদআত। এই জন্মদিন নিয়ে আমাদের দুই নেত্রীর মাঝে কত মারামারি, মামলা পর্যন্ত হয়েছে কি হয় নাই? জন্মদিন নিয়ে 15ই আগস্ট খালেদা জিয়া পালন করে, শেখ হাসিনা কয় যে না 15ই আগস্ট নয়। বিভ্রান্তি আসেনি তাদের মাঝে? আহা, কত মারামারি, কত কাটাকাটি। আপনার জন্মদিন কোনদিন আপনি তো ঠিক নাই। নবীজির জন্মদিন সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করে রাখেন নাই। সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালের পরে মৃত্যু বার্ষিকী পালন করেন নাই। মানে 12 রবিউল আউয়াল পালন করছেন? পালন করেন নাই। কেন আমরা পালন করব? বোঝা যায় এখানে শরীয়তের মাঝে কিছু মানুষ কিছু নতুন কিছু আবিষ্কৃত জিনিস ভিতরে প্রবেশ করাইছে, এটা সম্পূর্ণ বিদআত। এই কাজ থেকে আপনারা সবাই, আমরা সহ সকলে যেন আল্লাহ তাআলা হেফাজত রাখেন, বলি আমিন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে ঈদ ও মিলাদুন নবী পালন করা জায়েজ। ঈদ ও মিলাদুন নবী পালন করা কি নাই? জায়েজ নাই। এই দিনে খিচুড়ি পালন করা, খিচুড়ি খাওয়া